আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বালাল্লাযীনা লা ইয়ালামুনা লাউলা ইউকাল্লিমুনাল্লাহু আও তা'তিনা আয়াতুন কাযালিকা ক্বালাল্লাযীনা মিন ক্বাবলিহিম মিসলা কাউলিহিম তাসাবাহাত কুলুবুহুম কদ বায়্যানাল আয়াতি লিকাউমিন ইউকিনুন। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাসীরাও ওয়া নাযীরাও ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম ওয়ালান তারদা আনকাল মাহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়ালা ইনিত্তাবাতা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলমি মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। ইয়া বানি ইসরাঈলা যকুরু নিমাতি আল্লাতী আনআমতু আলাইকুম ওয়া আন্নী। বস্তুত অজ্ঞরা বলে, আল্লাহ আমাদের সাথে কথা বলেন না কেন, অথবা কোন নিদর্শন আমাদের নিকট আসে না কেন। এভাবে তাদের পূর্ববর্তীরা তাদের অনুরূপ কথা বলতো। তাদের অন্তর একই। আমি দৃঢ় প্রত্যয়শীলদের জন্য নিদর্শনাবলী বর্ণনাকারী। আমি আপনাকে সত্যসহ শুভ সংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি। জাহান্নামীবাসীদের সম্পর্কে আপনাকে কোনো প্রশ্ন করা হবে না। ইহুদি ও খ্রিস্টানগণ আপনার প্রতি কখনো সন্তুষ্ট হবে না, যতক্ষণ না আপনি তাদের ধর্ম অনুসরণ করেন। আপনি বলুন, নিশ্চয় আল্লাহ পথ নির্দেশী, প্রকৃত পথ নির্দেশ। এলেম আসার পর আপনি যদি তাদের প্রবৃত্তির অনুসরণ করেন, তবে আল্লাহর বিপক্ষে আপনার কোনো অভিভাবক থাকবে না এবং কোনো সাহায্যকারীও থাকবে না। যাদের কিতাব ধর্মগ্রন্থ দিয়েছি তাদের যারা যথাযথভাবে তা পাঠ করে তারাই তাতে বিশ্বাস করে
আর যারা তা অমান্য করে তারা ক্ষতিগ্রস্ত। হে ইসরাইল সন্তানগণ, আমার সেই অনুগ্রহকে স্মরণ করো যার দ্বারা আমি তোমাদেরকে অনুগ্রহিত করেছি এবং বিশ্বে। শানে নজুল আয়ে 120। জনাব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম কোন জায়েব বিষয়ে তার স্বাভাবিক নম্রতা বস্ত কিতাবীদের চিত্ত জয়ের উদ্দেশ্যে তাদের অনুকূলে রায় দিতেন। আল্লাহ তাআলা বলেন, আপনি এরূপ ব্যবহার থেকে ক্ষান্ত হন। যদিও তারা আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করবে, এইরূপ একটি মহান উদ্দেশ্যে আপনার অন্তরে নিহিত আছে। বকো টিকায় 122। মদিনার ইহুদিরা বলতো, আমাদের পূর্বপুরুষগণ যথা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, মুসা ও হারুন আলাইহিস সালাম ছিলেন আল্লাহ তাআলার মনোনীত নবী ও রাসূল। তারা আমাদের জন্য আল্লাহ তাআলার নিকট সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। ফাদ্দালতুকুম আলাল আলামিন ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যাও ওয়ালা ইউকবালু মিনহা আদলুন ওয়ালা তানফাউহা সাফাআতুন ওয়ালা হুম ইউনসারুন। ওয়াইজিব তালা ইব্রাহিমা রব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামান ক্বালা ওয়া মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহাদিজ জালিমিন। ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনান ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লান ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুক্কাইস সুজুদি। ওয়াইজ ক্বালা ইব্রাহিমু রব্বিজআল হাজা বালাদান আমিনাও ওয়ারজুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ক্বালা ওমান কাফারা ফাউমাত্তিউহু কলিলান সুম্মা আদতারুহু ইলা আযাবিন নার। সবার উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি, আর তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না এবং কারো কাছ থেকে কোনো ক্ষতিপূরণ গ্রহীত হবে না এবং কোনো সুপারিশ লাভজনক হবে না এবং তারা কোনো সাহায্যও পাবে না। এবং যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি কথার দ্বারা পরীক্ষা করেছিলেন, আল্লাহ বলেন, তোমাকে মানব জাতির ইমাম বানিয়েছি। তিনি বললেন, আমার সন্তান হতেও
আল্লাহ বললেন, আমার অঙ্গীকার জালিমগণ লাভ করবে না। এবং সে সময়কে স্মরণ করো যখন কাবা গৃহকে তীর্থক্ষেত্র ও শান্তির স্থল করেছিলাম এবং বলেছিলাম, তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান রূপে গ্রহণ করো। আর যখন ইব্রাহিম ও ইসমাইলকে তাওয়াফকারী ও ইতেকাফকারী, রুকু ও সিজদাকারীদের জন্য আমার গৃহকে পবিত্র রাখতে আদেশ দিয়েছিলাম। স্মরণ করো যখন ইব্রাহিম বলেছিলেন, হে আমার রব, এ শহরকে নিরাপদ করুন ও যারা আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে তাদের ফলমূল থেকে রিজিক দান করুন। আল্লাহ বলেন, যে কেউ কুফরি করবে তাকেও কিছুকালের জন্য সামগ্রী ভোগ করতে দিব, অতঃপর তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে বাধ্য করব। এ আয়াতে তাদের এ দাবির আশারত বর্ণনা করা হয়েছে। অর্থাৎ যারা আল্লাহর নির্দেশ অমান্য করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনেনি এবং মৃত্যুবরণ করেছে, তাদের জন্য কোনো সুপারিশ গ্রহণযোগ্য হবে না। খায়েন টিকা আয়ে 124। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কয়েকটি বিষয়ে পরীক্ষা করে তাকে পূর্ণত্বের স্তরে উন্নীত করেছিলেন এবং তিনি আল্লাহর অসীম করুণায় পরীক্ষাগুলোতে উড়ে গিয়েছিলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলামী বিধিবিধান 30টি অংশে সীমাবদ্ধ। এর মধ্যে 10টি সূরা বাকারাতে, 10টি সূরা মুমিনুনে, 10টি সূরা আহজাবে বর্ণিত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম এগুলো প্রতিপালনের পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছিলেন। ইবনে কাসির।